প্রতিটি মা-ই চায় তার সন্তানকে সুশিক্ষা দিয়ে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে। তাদের মধ্যে আমিও একজন মা। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ওয়েলকাম। ঈদের পরে আবরারের মাদ্রাসা ওপেন হয়ে গিয়েছে। আজ আমরা চলে এসেছি আবরারের জন্য শীট কিনতে। ওপেন হয়েছে বলতে আবরার আগে যে মাদ্রাসায় পড়তো সেটা হাফেজি পড়তো। আবরার হাফেজি আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গিয়েছে। শুনানি শেষ হয়ে আবরার পাগড়ি পেয়েছে। এখন আবরার যে মাদ্রাসায় ভর্তি হয়েছে সেটা আবরার কিতাবখানায় পড়বে, মানে আবরার মাওলানা পড়বে। তা আমরা যে শীটগুলি কিনতে এসেছি এটা 3 ধরনের পাওয়া যায়, মোটা, মিডিয়াম এবং পাতলা। আমরা মিডিয়ামটা নিয়েছি। শীট নেওয়ার শেষে আমরা চলে এসেছি আবরারের জন্য লুঙ্গি নিতে। যেহেতু ও মাদ্রাসায় যাবে, ওর প্রয়োজনের সব জিনিসপত্র ওকে কিনে দিতে হবে। শীট কেনা শেষে কিন্তু আমি চলে আসলাম লুঙ্গির দোকানে, যেখান থেকে আমি 2টা লুঙ্গি নিব এবং অবশ্যই আবরারের পছন্দ মতো নিব, কারণ ব্যবহার করবে আবরার, আমি তো ব্যবহার করব না। আর লুঙ্গি সম্পর্কে আমার অত বেশি একটা আইডিয়া নেই। তা আবরারের পছন্দ মতো কিন্তু 2টা লুঙ্গি নিয়ে ফেলেছি। দাম বেশি নেয়নি, রিজনেবল প্রাইসই নিয়েছে। এরপরে আমরা চলে আসলাম আবরারের জন্য প্লেট, বাটি এবং গ্লাস নিতে, মানে টুকিটাকি যেটা প্রয়োজন ওর খাবারের জন্য। তো প্লেট যেটা নিয়েছিল 180 টাকা এবং 120 টাকা পিস ছিল, মেবি 180 টাকার একটি প্লেট নিয়েছি প্রিন্টের, এবং তার সাথে ম্যাচিং করে নিয়েছি মগ এবং ছোট্ট একটি বাটি, যাতে বিস্কুট বা এটা সেটা খেতে পারে। সবসময় তো প্লেটে খাবে না, তো সেটটাই ম্যাচিং করে নিয়েছি। বিভিন্ন ডিজাইনের ছিল এবং বিভিন্ন দামের ছিল। তো যেহেতু একটা প্লেট নিব এবং একটা মগ, তো আমরা দাম দর করি নাই। হোয়াইটের ভিতরে ওই প্রিন্টটা নিয়েছে। আর আমি বরাবর বলে থাকি আবরারের ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। আবরারের মোস্ট অফ ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। তো শীট, প্লেট এগুলি কেনা শেষে আবরারের জন্য নিতে যাচ্ছে এখন তাওয়াল। যদিও ভারের ঠেলায়ও হাঁটতে পারতেছে না, তাওয়াল বা গামছা। তো গামছার দোকানে আমরা চলে এসেছি। আমি আবরারকে পরামর্শ দিলাম, তাওয়াল শুকাতে খুবই লেট হয়, তুমি গামছা নিয়ে নাও, কারণ গামছা খুব দ্রুত শুকিয়ে যায়। তো আবরার অবশ্যই রাজি হয়েছে এবং আমরা একটি গামছাও নিয়েছি, যেটার প্রাইস ছিল 160 টাকা। সাথে কিন্তু স্মল কিছু তাওয়ালও ছিল, যেটা কুষ্টিয়ার বা কুমিল্লার বলে, মেবি আমার খেয়াল নেই। এরপর আমরা চলে এসেছি মুদিখানার দোকানে, কারণ মুদিখানার দোকান থেকে আবরারের জন্য ব্রাশ, পেস্ট যা যা লাগবে সব কিছু নিব। আবরারের জন্য ঈদের পরেই সব কিছু কেনাকাটা হয় এবং ঈদের মাঝখানে, কারণ সারা মাস তো এগুলি কিনে দেওয়া হয় না, কিনে দেওয়া হয় 2বার। এরপরে আবরারের জন্য কলম, খাতা, মানে যা যা তার প্রয়োজন সব কিছুই নিয়ে নিলাম। এখানে বিল বেশি আসেনি, বিল এসেছিল মাত্র 1800 টাকা। এখন হচ্ছে সেই বিদায় মুহূর্ত। আবরার চলে যাবে, ভর্তি তাকে আগেই করেছি, সে আজকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ঈদের পরে, ঈদের 1 সপ্তাহ পরে। তো আলহামদুলিল্লাহ আবরারকে এবার অনেক বড় মাদ্রাসায় ভর্তি করেছি, যেটা 10 তলা বিল্ডিং, আর এখানে শত শত স্টুডেন্ট পড়াশোনা করে। আবরার ট্রাং এবং ব্যাগ অনেক সুন্দর করে গোছাতে পারে। আমার কেন জানি মনে হয় যে আমার থেকেও বেশি সুন্দর করে আবরার পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নেয়। এই জন্য গোছানোর দায়িত্বটা আমি আবরারকেই দিয়ে দিয়েছি। আপনারা দেখুন, এক সাইডে কাপড়, এক সাইডে লুঙ্গি, এক সাইডে তার সাবান, ব্রাশ, পেস্ট সব কিছু সে কত সুন্দর করে দায়িত্বের সাথে গুছিয়ে নিচ্ছে পাখনাটা, এবং লুঙ্গির স্টিকারটাও রেখে দিয়েছে। এখন ও ওর কাপড় চোপড় রেডি করে নিচ্ছে। লাস্ট ফিনিশিংয়ে আমি একটু এসেছিলাম জাস্ট এটা খোলার জন্য। আর বাকি যে আবরারের আয়রন করা জুব্বাগুলি ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি আবরারকে প্যাকিং করে। তো আবরারের সাথে কিন্তু আবরারের বন্ধুও এসেছে, যে সে মাদ্রাসায় চলে যাবে। ওরা 2 বন্ধু একই মাদ্রাসায় ভর্তি হয়েছে, অনেক বছর ধরে পড়াশোনা করে। আবরারের মুখে আমি এই কারণে স্টিকার দিয়ে দিয়েছি, ও ক্যামেরা আসতে চায় না বা আমি ওকে আনতে চাই না। তো বিদায় মুহূর্ত আমার খুবই খারাপ লাগতেছিল, বারবার জড়ায় ধরে বিদায় নিচ্ছিলাম।